যে আমরা নিজেরা জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। 1 নম্বর কি? 5 ওয়াক্ত সালাত। মিসাল দিচ্ছি এভাবে, রমাদান মাসে আমরা যেভাবে নামাজ পড়ছি এইভাবে পড়লেও হবে। রমাদান মাসে তো আমরা সবাই তারাবি, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জামাত সব করেছি না? সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা পড়ার জন্য। অনেকের অনেক সময় ছুটে যেতে পারে, সেটা আবার কাজা করেছে বা কোনোভাবে আদায় করেছে। তো সেক্ষেত্রে এই যে রমাদানের শিক্ষাটা, নামাজ কেন্দ্রিক শিক্ষাটা, এটাকে সারা বছর ধরে রাখা, সারা বছর না সারা জীবন ধরে রাখা। একজন ওলামায়ে কেরামদের একজন বলেছেন যে 40 দিন তাকবীরুল্লাহ না, সারা জীবন তাকবীরুল্লাহ ধরে রাখতে পারি, এরকম করে চিন্তা করা। নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে উমরাহ করা দরকার। ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। নামাজ তো আসছেই বাইতুল্লাহ থেকে, মক্কা মদিনা থেকে আসে না? ওখানে গেলে নামাজকে ফিল করা যায়। এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমি পরামর্শ দিলাম। যদি কারো সামর্থ্য থাকে এবং ইলমে, আমলে, দৃঢ়তায়, ধারাবাহিকতায় ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে ওমরা করে আসলে ভালো হয়। পুরো নিজের সব মানে ভিতরের যে হতাশাগুলো, অলসতাগুলো, গাফেলতিগুলো সব চলে যাবে। নিজেকে ফিল করা যায় যে খুব মুনাওয়ার মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, গুনাহমুক্ত মনে হচ্ছে। ওখানে যে কাজগুলো আছে, কাজগুলো করতে থাকলে ইসলামের অনেক সব পিলারগুলোকে ধরে ফেলা সহজ। যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই বারবার উমরা করবে ইনশাআল্লাহ, তৌফিক দান করে। আর সালাতের পাবন্দি বলতে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর হলো জামাতের পাবন্দি করা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কত রাকাত? 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের সাথে অন্তত 12 রাকাত সুন্নত আদায় করা। কত রাকাত? এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। প্রথমটা হচ্ছে ফজরের আগের 2, যেটাকে এক পাল্লায় রাখলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটাকে আরেক পাল্লায় রাখলে ওই 2 রাকাত সুন্নত ভারী হবে। যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাত প্রতিদিন আদায় করা। যে ব্যক্তি আদায় করে তার জন্য তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। এর সাথে সালাতের পাবন্দি বলতে তাহিয়াতুল ওযু হতে পারে। তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু হয়ে গেল। যখন কোনো গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়তে। কোনো গুনাহ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়ত। কোনো প্রয়োজন দেখা দিয়েছে বা কোনো সমস্যা, কোনো সংকট, ওযু করে এসে 2 রাকাত সালাতুল হাজত। এরপর যে কোনো সূরাতেই পড়া যায়। তো একটা কিতাবে পেলাম যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত আমল আছে কিছু। অনেক বড় বড় বুজুর্গ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের অনেক পরীক্ষিত আমল আছে। এগুলো বেদাত না, কিন্তু বলবো এটা বেদাত। পান থেকে চুল খসলেই তো এখন শিরিক, বেদাত, হারাম। এই যে এগুলো প্রান্তিক চিন্তাটা থেকে বের হয়ে আসবেন। ওলামায়ে কেরামদের সোহবতে আসলে প্রান্তিক চিন্তাটা থেকে মানুষ বের হয়ে আসতে পারে এবং চিন্তাটা প্রশস্ত হয়, ব্যালেন্সড হয়। হ্যাঁ, তো প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন যে কোনো সূরাই পড়তে পারেন। আমি বললাম যে অনেক বুজুর্গদের পরীক্ষিত কিছু আমল আছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে তারা দোয়া করেছে, কাজ হয়ে গেছে। অনেকে প্রথম রাকাতে সূরা ফালাক পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন, হয়ে গেছে। এরকম অনেক আমল আছে মানুষের যেগুলো ফল পাওয়া গেছে। ইতিপূর্বে বহু বড় বড় ওলামায়ে কেরাম, আকাবিরগণ, আসলাফগণ চলে গেছে, তারা এগুলো থেকে ফায়দা পেয়েছেন, তাই তাদের কিতাবাতে লিখেছেন। সেগুলো আমার করতে কোনো অসুবিধা নাই। তো এটা হলো সালাতুল হাজত। আর তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া। বেলাল রাদিয়াল্লাহু আনহু খাস আমল, খুসুসি আমল, যার ফলশ্রুতিতে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, জান্নাতে যখনই আমি যাই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। ওটা খুসুসি আমল ছিল। যখন ওযু ছুটে যাইতো তিনি ওযু করতেন, ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা আমরা তাহিয়াতুল ওযু বলি, তাহিয়াতুল ওযু। মসজিদে ঢুকেছেন, নামাজ এখনো শুরু হয় নাই, তো ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ে বসা, এটার নাম তাহিয়াতুল মসজিদ।
তাহিয়াতুল মাসজিদ, এটাও আমল করা যায়। সালাতের পাবন্দি বলতে এগুলো চলে আসে। আর সবচেয়ে জরুরি সালাত হলো ফরজ সালাতের পরে তাহাজ্জুদ। কোন সালাত? এটা আমরা অনেকে মনে করি যে অনেক লম্বা সময় নিয়েই মনে হয় পড়তে হবে, অনেক বড় সূরাই মনে হয় লাগবে। 2 রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ফজরের আগে আধা ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, আপনার তাহাজ্জুদের হক আপনি আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো আর ওইভাবে হক আদায় করতে পারবো না। আমি হাজিরা দিলাম, অন্তত কি দিলাম? হাজিরা দিলাম অন্তত। অনেকে দেখা যায় এই যে এখনই 10টা বাজে, ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যাবে, স্বাভাবিক। কারণ এখন এমনভাবে বিশ্বকে সাজানো হয়েছে, দিন হয়ে গেছে রাত, রাত হয়ে গেছে। অনেকের কিছু করার নাই, অনেকে জব সেকশন এমন, পড়াশোনা সেকশন এমন, প্যাটার্নটা এমন। আর যারা একটু ওয়াজ মাহফিল করতে যাবে তাদের তো আর কথাই, তাদের তো রাত আর রাত থাকবে না, রাত হবে দিন, দিন হবে রাত। এটাও একটা কারণ। এই সিস্টেমগুলো থেকে বের হতে হবে, মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করতে হবে, রাতের ঘুম ভাঙানো হয়ে যায়। তো যদি দেরি হয়ে যায় ঘুমাতে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমান, তাও কিয়ামুল লাইলের হকটা আদায় হলো। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 রাকাত, 11 রাকাত, বেতন নামাজ পড়তেন, শেষে 11 রাকাত হতো, 13 রাকাত হতো অনেক সময়। তো এই নামাজ অনেক লম্বা হতো, অনেক লম্বা হতো, মানে পা ফুলে যাওয়ার মতো লম্বা হতো। আমরা যেহেতু এটা পারবো না, ছোট ছোট করে নামাজ পড়তে থাকা যতক্ষণ আপনি পারলেন, এবং ওই সময় বেশি বেশি দোয়া করতে থাকে। তো এই সালাতের ইহতেমাম বলতে আমরা বোঝাচ্ছি জামাতের পাবন্দি, জামাতের সাথে আদায় করা, সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সালাতুল হাজত, তওবা, গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এইভাবে এই নামাজগুলো। আবার আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাষতের মানে সালাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা, প্রত্যেকদিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেকদিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা। দিন ইসলামটা আপনার কাছে কঠিন মনে হবে কয়েকদিন পরে। আপনার কাছে প্রথম কয়েকদিন হয়তো ভালো লাগবে যে হ্যাঁ ভালো আমল হচ্ছে, ভালো লাগছে। হঠাৎ করে 2 দিন 3 দিন নাই, মনটাও মানে খারাপ হয়ে যাবে, একটু হতাশ হয়ে পড়বেন, যেমন আজকে আমল সব ছুটে গেল। আমল তো আপনার ফরজ ঠিকই আছে, এই আমলগুলোর ব্যাপারে পাবন্দ হওয়ার চেষ্টা করা, কিন্তু লাজেম যে আমাকে করতেই হবে প্রত্যেক দিনই আমাকে তাহিয়াতুল ওযু পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, প্রত্যেক দিনই আমাকে ইশরাক করতে হবে, প্রত্যেক দিনই সালাতুল দুহা করতে হবে, এইভাবে আমার মাইন্ডসেটটা তৈরি না করা। আমি আমার সাধ্য মতো নিয়মিত করার চেষ্টা করব, এইরকম মাইন্ডসেট রাখলে আপনার জন্য আসান হবে। দিনকে নিজের উপর কঠিন করে নেবেন না। হ্যাঁ, কারণ সব দিন তো সমান যাবে না, আপনার সব দিন কি যাবে না, সমান যাবে না। আজকে ফ্রি আসি করতে পারছি, কালকে তো আপনি ফ্রি নাও থাকতে পারেন, তখন আপনার ভিতরটা অস্থির হয়ে যাবে এগুলোর জন্য। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। এটা হলো সালাতের ইহতেমামের কিছু কথা বললাম। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের 2 নম্বর একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ইহতেমাম করা। তেলাওয়াতের ইহতেমাম করা, কিসের ইহতেমাম করা? কোরআন তেলাওয়াতের। এই ব্যাপারে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে, রমাদানে বহু মানুষ খতম দিয়েছে আমরা, এইটাকে ধরে রাখা এবং অন্তত পক্ষে ডেইলি 1 পারা হলেও তেলাওয়াত করার চেষ্টা করা। ডেইলি কতটুকু? তাহলে 30 দিনে 30 পারা, 1 খতম। আর কিছু বাছাইকৃত সূরা আছে, আয়াত আছে, যেগুলো নিয়মিত পড়া উচিত। এটা তো আগেও বলেছি আমি এর আগের দার্সগুলোতে, তার মধ্যে আবার রিপিট করছি, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নিয়মিত পড়বেন, সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া। রাতের বেলা সূরা আলিফ লাম মিম সিজদা পড়ারও একটা হাদিস আছে, আলিফ লাম মিম সিজদা। এছাড়া হাসরের শেষের 3 আয়াত আছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, এটাও পড়তে পারেন। সূরা বাকারার শেষের 3, আলী ইমরানের শেষের 10, এরকম বহু আয়াত আছে আল কোরআনে, এগুলো নিয়মিত পড়া উচিত। সূরা ফালাক, নাস, ইখলাস সকাল সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার সময়, সূরা কাফিরুন সহ, আয়াতুল কুরসির পরের আয়াত দুটো, এগুলো
এছাড়াও রুকিয়ার অনেক আয়াত আছে, কারো যদি এরকম কোনো সমস্যা মনে হয় রুকিয়া সংক্রান্ত বহু আয়াত আছে, এগুলো পড়তে পারেন। এক কথায় কোরআনের সাথে তাল্লুক রাখা, কোরআনের হক আদায় করার চেষ্টা করা, ডেইলি কোরআনকে সময় দেওয়া, ডেইলি কোরআনকে সময় দেওয়া প্রতিদিন, এবং সেটা এক পারা হলেও যেন আমার পড়া হয় নিয়মিত, এই ফিকিরটা সবার থাকা উচিত। আর যারা পড়তে পারি না তাদের জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত শেখা। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, সবচেয়ে বড় কাজ এখন আমাদের জন্য কোরআন তেলাওয়াত শেখা। দ্বীন ইসলাম কায়েম হোক যেমন আমরা চাই, জান্নাতে যেতে চাই যেমন, এগুলো মানে অসম্ভবের পর্যায়ে হয়ে যেতে পারে যদি আমরা কোরআনের হক আদায় না করি। তো একটা বই বাজারে বের হলো, ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, আরেকটা বের হলো, ব্যস্ত হয়ে গেলেন, এইভাবে একটা একটা করে বই বিভিন্ন বিষয় ভিত্তিক কোরআনে তেলাওয়াত শেখা হলো না। এটা কোনো পড়াশোনার তরিকা হলো না, এটা কোনো পড়াশোনার কোনো সিস্টেমই হলো না। এখন যদি ধরেন আপনি সরেও না জানেন, কখও না জানেন, এবিসিডি না জানেন, এখন কি আপনি ক্লাস 10-এ ভর্তি হতে পারবেন? কোনো স্কুলে যদি আপনি যান, আপনাকে বলবে যে আগে আপনি প্লেতে পড়েন, নার্সারিতে পড়েন, 1-এ আসেন, 2-এ আসেন, তারপরে আসেন। অথবা যদি আপনার এই যোগ্যতা আপনি অন্য কোথাও থেকে হাসিল করে আসেন, টেস্ট নিয়ে দেখবে যে হ্যাঁ আপনি তো ক্লাস 10 পড়ার যোগ্য, তখন আপনাকে টেনে দিবে। তাহলে মূল কথা হচ্ছে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ তরুণ দিন মহব্বত করে, দিনকে এখন ভালোবাসতে শুরু করেছেন, দিনের পথে আসতে শুরু করেছেন, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারে। চেষ্টা করেন না, অনলাইনে পড়ে থাকেন, ফেসবুকে পড়ে থাকেন, পোস্ট দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার করতে থাকেন, এটা তো দিনের কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে তৈরি করা। ওটাতে পরে আসতেছি আমি। ওই যে দিনের বিজয় দেখতে চান, তার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বাংলাদেশে যাদেরকে আপনি দেখছেন দিনকে প্রেজেন্ট করছে, এই কয়েকজন মানুষের উপরে ভরসা করে বসে থাকলে হবে না। কারণ আজকে তারা আছেন, কালকে তারা নাও থাকতে পারে, তখন হাল ধরবে কে? এবং দিন তো শুধু ওই কয়েকজন মানুষের উপর জিম্মাদারি হিসেবে আসে নাই, আসছে না, সবার উপরই দায়িত্ব আছে। এই কারণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বা চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য সবার আগে কি প্রয়োজন? তেলাওয়াত শেখা দরকার। পড়াশোনার কোনো বিকল্প নাই, আর পড়াশোনা শুরুই হবে তেলাওয়াত থেকে। তেলাওয়াত শুদ্ধ হয়ে গেলে, তেলাওয়াত যদি একবার সহিশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনার নামাজের সব উচ্চারণ ঠিক হবে, নামাজের তাসবিহ তাহলিল ঠিক হবে, দোয়াগুলো সব শুদ্ধ হবে, তার সঙ্গে দরুদ মাসুরা সব শুদ্ধ হয়ে যাবে। আপনি যে কোনো আরবি কিতাব এবারত যেটাতে দেয়া আছে, মানে যে কোনো আরবি কিতাব যেখানে জবরজের পেশ দেয়া আছে, এগুলো আপনি পড়তে পারবেন তখন, যেহেতু আপনি তিলাওয়াত করতে পারেন কোরআন। যে কোনো আরবি কিতাব যদি জবরজের পেশ দেওয়া থাকে, আপনি তো পড়তে পারবেন, তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। হাদিসগুলো আপনি বানান করে করে পড়তে পারবেন, কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন। তাহলে আমাদের কাজ কি এখন? কোরআন তেলাওয়াত করা শেখা। তাহলে প্রথম বললাম যে ইহতেমাম করবো সালাতে, তারপর দ্বিতীয় কাজ কি? কোরআন তেলাওয়াতের ইহতেমাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর যারা কোরআন তেলাওয়াত শিখি নাই, এখন আপনার উপর ফরজ হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা। এটা আপনার উপর কি ফরজ। দৈনন্দিন কিছু জিকির আজগার মামুলাত আছে, সকাল সন্ধ্যার ওজিফা জিকির আজগার এগুলো আছে, এগুলোর ইহতেমাম করা। দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজগার ওজিফাগুলো, দোয়াগুলো এবং যে মামুলাতগুলো, এগুলোর ইহতেমাম করা। যেমন হিজতুল মুসলিম বইটা খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার আছে না? যে কোনো দোয়ার বই খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার। এছাড়া চলতে ফিরতে কত জিকির আজগার আছে, দোয়াগুলো আছে, এই সবগুলোর ইহতেমাম করতে হবে। এটাকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান। এগুলো কখন পড়তে পারবেন? যখন তিলাওয়াত জানবেন, তখন তো। যে তিলাওয়াত জানে না, তিলাওয়াত করতে পারে না, বা কোরআন মানে বানান করে পড়তে পারে না, থরলি পড়তে পারে না, সে দোয়াগুলো কিভাবে শুদ্ধ করে পড়বে? জিকির আজগারও তো ঠিক মতো করতে পারবে না, সে উচ্চারণ করতে গেলে ভুল হবে। আমরা কিন্তু আজকে খুব বেসিক কথা বলছি, এখন অর্থের দিকে আমরা যাই নাই, তাফসীর ওগুলো দিকে আমরা যাই নাই, শুধু তেলাওয়াতের কথা বললাম এবং দৈনন্দিন জিকির আজগারগুলো মামুলাতগুলো আদায় করার ব্যাপারে সচেষ্ট হওয়ার কথা বললাম। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। 4 নম্বর হচ্ছে দিনের একটা অংশে, 24 ঘন্টার যে দিনটা যাচ্ছে আমাদের, অন্তত একটা অংশে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একাকী কথা বলা দরকার, যেটাকে আমরা বলি দোয়া করা।
দোয়া মানে কি? মোনাজাত মানে কি? দোয়া মানে, মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে একা একা চুপি চুপি কথা বলা। দোয়া মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে কথা বলা। ধরেন আপনার মা অসুস্থ হয়েছে, এখন আপনি 2 রাকাত নামাজ পড়ে একা একা দোয়া করছেন, তখন আল্লাহ পাকের সাথে আপনার কানেকশনটা কেমন থাকে? চোখে পানি আসে না? ভিতরে অনুভূতি কাজ করে যে আমি কাউকে কিছু বলছি। ওই অনুভূতিটা কিন্তু অনেক সময় নামাজের মধ্যে আমাদের আসে না, তিলাওয়াত শুনে আসে না। কারণ যা বলছি অর্থ বুঝতে পারছি না, যা পড়ছি তার অর্থ আমি বুঝতে পারছি না। কিন্তু মায়ের জন্য দোয়া করছেন, বাংলা দিয়ে দোয়া করছেন হাত তুলে, তখন আপনার মতো ওই ফিলিংসটা কাজ করছে যে আমি কি বলছি। যেহেতু আপনি অর্থটা বুঝতে পারছেন, এই জন্য আপনার অনুভূতিটা তীব্র হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে। এই কারণে পরের দার্সে ইনশাআল্লাহ আমরা অর্থ বোঝার গুরুত্ব নিয়ে কথা বলবো এখানে ইনশাআল্লাহ। অর্থ বোঝা কেন গুরুত্বপূর্ণ তার মধ্যে এটা একটা বিষয়। তো দোয়ার বিষয়টা যেটা বলছিলাম, যে দিনের একটা অংশে, অন্তত একটা অংশে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, যে কোনো একটা সময় আল্লাহ পাকের সাথে একটু গভীর মোনাজাতে লিপ্ত হওয়া দরকার, যাতে চোখে পানি আসে। দিনে অন্তত একবার চোখে পানি আসা উচিত। এবং এই দোয়া সংক্রান্ত অনেক কিতাব আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব হলো মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুল, এই বইটা সবার বাসায় থাকা চাই। এখানে যে দোয়াগুলো আছে এত চমৎকার, এত সুন্দর, কেউ যদি অর্থ বুঝে এবং দিল থেকে এগুলো পড়তে পারে, ইনশাআল্লাহ তার দুনিয়া আখিরাতের জন্য আর কিছু চাওয়া বাকি থাকবে না ইনশাআল্লাহ। এত সুন্দর বই মুনাজাতে মাকবুল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আর সংকলন করেছেন। তো দোয়া ইহতিমাম করা। এছাড়া যদি আপনি চান যে আমি অনেক আরবি দোয়া জানি না, যেগুলো জানেন সেগুলোই করবেন। আর নির্দিষ্ট একটা সময় আপনি ফিক্স করে নেন, বসেন, যখন আপনি ফারেক আছেন, যে কোনো ওয়াক্তে নামাজের পরে হতে পারে, ফজরের পরে হতে পারে, তাহাজ্জুদে হতে পারে, ঘুমানোর আগে হতে পারে, বাংলা দিয়েই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে কি আপনি চান, কি আপনি চান না, কি আপনার সমস্যা, কি আমার সমস্যা, হ্যাঁ, কি আমার পেরেশানি, সবকিছু আল্লাহ পাকের সাথে শেয়ার করা, সব কানেকশন উপর। এটা হলো দোয়ার ইহতিমাম করা। আর এটা আমাদের জন্য খুব বেশি দরকার, কারণ আমরা দিনকে রিপ্রেজেন্ট করতে চাই এবং দিন প্রতিষ্ঠিত হবে আমরা চাই। এই কারণে দোয়া ছাড়া আমাদের কিন্তু কোনো অস্ত্র নেই। আমাদের কাছে অস্ত্রটা কি এখন? দোয়া। আর 5 নম্বর হলো মুহাসাবা। 5 নম্বর কি? মুহাসাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, হিসাব নেওয়া, নিজের হিসাব নিজে নেওয়া, যে আমার দ্বারা সারাদিনে এমন কোনো কাজ হলো কিনা যেটা খারাপ, বা সারাদিনে আমি যা করতে চেয়েছিলাম সবগুলো করলাম কিনা, কিছু ছুটে গেল কিনা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোথায় আজকে গ্যাপ পড়লো, আমি কোথায় আজকে পিছায় পড়লাম, নাকি আজকে আমি একটু ভালো করলাম। যদি পিছায় পড়ি আস্তাগফিরুল্লাহ, যদি পিছায় পড়ি তাহলে আস্তাগফিরুল্লাহ, এবং আবার নতুন উদ্যমে পরের দিন থেকে শুরু কর। যদি পিছায় পড়ি, মনে হয় যে আজকে একটু আমার কমে গেল আমল, তাহলে ইস্তেগফার পড়ে, ইস্তেগফার তওবা করে পরের দিন থেকে আবার নতুন উদ্যমে শুরু কর। আর যদি ভালো হয়, আজকে খুব ভালো, মাশাআল্লাহ দাওয়াতের কাজ করলাম, নামাজ পড়লাম, আজকে মাশাআল্লাহ মানুষকে পড়ালাম, দান সদকা করলাম ইত্যাদি, তখন আবার যেন মনের মধ্যে কোনো কিবর বা অহংকার না আসে, আজকে আমি খুব ভালো করে ফেলছি, আজকে তো আমার চেয়ে ভালো কেউ করেই নাই, ওইটা আসলে আবার ধ্বংস হবে। ওটা হচ্ছে কেবর, রিয়া চলে আসে মনে। যদি এমন হয় যে মনে হয় যে আজকে ভালো আমল করেছি, তাহলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি আজকে এই কাজগুলো করতে পেরেছি। ওই সময় যেন কোনোভাবেই মনের মধ্যে আবার এই অনুভূতি না আসে যে খুব আজকে তো মাশাআল্লাহ হেভি আমল করলাম, ফাড়াই যাচ্ছে, ঠিক আছে, এরকম হয় কিন্তু। এবং তখনই মানুষ ফেসবুকে ঢোকে, অন্য কারো আমল নিয়ে সমালোচনা করা শুরু করে, আমি তো এরকম করছি, আর এও তো বুঝে না কিছু। যখন মানুষ নিজেকে একটু সুপিরিয়র ভাবা শুরু করে, তখনই অন্যের পিছনে লাগা শুরু করে। এবং এটাই হচ্ছে ইবলিসের স্বভাব। কার স্বভাব? ইবলিসের স্বভাব এটা। ইবলিস বহু আমল করতো, এত ইবাদত করতো, আল্লাহ পাকের ইবাদত করতে 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 এমন লেভেলে সে চলে গেছে যে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। আপনারা ভাবতে পারেন যে ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, মানে জিবরাইল আলাইহিস সালামের উপরে
ফেরেশতাদের সর্দার মানে কি, সব ফেরেশতাদের উপরে তার মাকাম চলে গেছে ইবাদত করতে করতে, আনুগত্য করতে করতে। একটা পর্যায়ে কি হলো, আল্লাহ পাক একটা আদেশ করলেন আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। না করার পিছনে রিজনটা কি? সে বলছে যে ফালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? আর সে বলতেছে যে আপনি ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। আবা ওয়াস্তাকবার, আল্লাহ পাক দুটো শব্দ বলছে, আবা ওয়াস্তাকবার, উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, ব্যাস। আবা ওয়াস্তাকবার, উদ্ধত হলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, জাহান্নামীতে অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের খুব মারাত্মক কলবের সমস্যা হচ্ছে, একটু টুটাফুটা আমল করা শুরু করলেই, টুটাফুটা এসেন্সে বললাম, সাহাবীদের তুলনায় আমাদের আমল কিছুই না। ইসলামী শরিয়ার যে মূলনীতি, যেভাবে যেটা ডিমান্ড করে আমাদের কাছে ইসলামী শরিয়া, তার ধার কাছেও নেই আমাদের আমল। যা করা দরকার তার ধার কাছেও নেই আমরা। তাতেই আমাদের কিছুদিন আমলের ধারাবাহিকতা থাকলেই অন্য মুসলিমদেরকে আমাদের কাছে মানে আমার চেয়ে খুব কি মনে হয়, নিচু স্তরের মনে হয়। কথায় বার্তায়, চোখের চাহনিতে, আকারে, ইঙ্গিতে তাকে আন্ডারস্টিমেট করা শুরু করে। এটা হলো ইবলিসের স্বভাব, যার মধ্যে এটা, যাকে এটা পেয়ে বসছে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই সে এমনভাবে ধ্বংস হচ্ছে, তার ধ্বংসটা সে নিজে বুঝতেও পারছে না যে সে ধ্বংস হচ্ছে। এই কারণে যদি মনে হয় যে আজকে ভালো আমল হয়ে গেছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আজকে আমি আমলগুলো করতে পেরেছি, আগামীকাল আরো ভালো করার চেষ্টা করছি। এই 5টা কাজ আজকে বললাম ব্যক্তি কেন্দ্রিক। আমাদের স্বপ্ন কয়টা? 2টা। নিজেরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এবং দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে চাই। তো প্রথম যেটা আমাদের স্বপ্ন, জান্নাতে যেতে চাই, তার জন্য এই আমলগুলো খুব জরুরি। আল্লাহ পাক আমাদেরকে এগুলো ইহতেমাম করার তৌফিক দান করেন, আমিন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে দিন কেন্দ্রিক যে বিষয়টা, ওইটার 5টা পয়েন্ট বলে দিই। পরে দার্স ইনশাআল্লাহ আরো 5টা করে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন লিখেন, দিন যে বিজয় হোক এটা আমরা চাই, এটার জন্য আমাদের কি কাজ করা দরকার, কি কি কাজ করা দরকার? অনেক কাজ করা দরকার, তার মধ্যে আজকে 5টা কাজের ইহতেমামের কথা বলবো আমরা। 1 নাম্বার হচ্ছে ইলমি যোগ্যতা হাসিল করা। কি নাম, কি বললাম? ইলমি যোগ্যতা হাসিল করা। সেটা অবশ্যই ইসলামী জ্ঞান হতে হবে, এবং ইসলামী জ্ঞানের সাথে অন্য যে কোনো উপকারী জ্ঞান হতে পারে। এখানে ইলমি যোগ্যতা বলতে আমি শুধুমাত্র ফরজে আইনের জ্ঞান, আকীদার জ্ঞান, সিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, তাসবিহের জ্ঞান, এগুলো বোঝাচ্ছি না। এগুলো অবশ্যই আমাদের বেসিক, এগুলো ছাড়া তো চলবেই না, এগুলো তো ফরজ আমার উপরে। এটা ছাড়াও যে কোনো উপকারী জ্ঞান হাসিল করা উচিত দিন কায়েমের জন্য। যেমন প্রযুক্তির জ্ঞান, হ্যাঁ, যেমন ইন্টারনেটের জ্ঞান, অর্থনীতির জ্ঞান, সমরনীতির জ্ঞান, পলিটিক্সের জ্ঞান, সোশ্যাল অ্যাফেয়ার্সের, ওয়ার্ল্ড পলিটিক্সের, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, জিও পলিটিক্সের, যে কোনো উপকারী জ্ঞান যেটা আমাকে ইসলামের ইসলাম প্রচার প্রসারে সাহায্য করবে, সেটাই হাসিল করা উচিত। বরং এই জ্ঞানগুলো এখন অবশ্যই হাসিল করা উচিত, না হলে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। আমি বহু মানুষকে আগেও বলেছি, এখনো বলছি, যে এখনো বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কোরআন সুন্নাহ পড়েন কিন্তু অর্থনীতি বুঝেন না, বিশ্ব রাজনীতি বুঝেন না, অর্থনীতির মার্কপ্যাচ গুলো বুঝেন না, পশ্চিমাদের অপতৎপরতাগুলো বুঝেন না, তাদের ট্র্যাপগুলো বুঝেন না, ফাঁদগুলো বুঝেন না। অনেক মানুষই আছেন যারা কিন্তু কোরআন সুন্নাহ তারা পড়ছেন। কাগজের মুদ্রা, ইলেকট্রনিক মানি আর দিনার দিরহামের পার্থক্য কি, কোনটা থাকলে ভালো হতো, কোনটা থাকলে আমাদের মানে স্বার্থ উদ্ধার হতো, সেটাও আমরা অনেকে বুঝি না। একটা হালাল হারাম জায়েজ না জায়েজের প্রশ্ন তো আরেকটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি ঠকছি না জিতছি,
আমি ঠকতেছি না জিততেছি? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ ব্যবস্থা দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে। হালাল হারাম জায়েজ না জায়েজ সেটা তো একটা বড় মাসালা থাকলো, শরীয়তের মাসালা। একটা হচ্ছে এই যে বৈষয়িক মাসালা, যে আমাকে ঠকানো হচ্ছে, তো জুলুম করা হচ্ছে আমার উপরে। আমার উপর জুলুম করা হচ্ছে, আমি জুলুম মেনে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে কিনা? পুরো উমর উপর জুলুম করা হচ্ছে, আমরা মেনে নিচ্ছি, বা ওদের পক্ষেই আমরা ফতোয়া দিচ্ছি, এটা ঠিক হচ্ছে কিনা? তো অনেকেই আছেন অর্থনীতি বুঝেন না। এই অর্থনীতির যে এখনকার আধুনিক অর্থনীতি যেটা, ওইটা ওদের মার্কপাচগুলো বুঝতে পারেন না, ওদের রাজনৈতিক মার্কপাচগুলো বুঝেন না। তাই ইলম বলতে আমি শুধুমাত্র এক কেন্দ্রিক ইলমকে বোঝাচ্ছি না। এখানে ইলম মানে আমি বোঝাচ্ছি যে যত জ্ঞান আমাকে ইসলাম প্রচার প্রসারে প্রতিষ্ঠায় সাহায্য করবে সবগুলোই এখানে ইনক্লুডেড। আর এমন কোনো জ্ঞান আমরা হাসিল করবো না যেটা ইসলাম প্রচারে আমাকে সহযোগিতা করবে না, এবং বেহুদা কাজ, কোনো কোনো ফজিলত নাই, কোনো লাভও নাই, শুধু শুধু এগুলোর পিছনে পড়ে থাকে। যেমন ওই যে কলা, সাহিত্য, এইগুলো আছে। তো এগুলো দিয়ে কি হইলো? একটা মিসাইলও তো তৈরি করতে পারলো না, পারছে? 50 বছর 60 বছর হচ্ছে। থাক, এটা নিয়ে আপনারা আর হাসাহাসি করেন না, কারণ এটা আমাদের জন্য লজ্জার। মানে এই যে আমরা মাঝে মাঝে একটা বিষয় পেলে ট্রল করি, আপনি কাকে ট্রল করতেছেন? মানে ট্রল তো করতেছেন নিজেকেই। আপনার আমার দেশে একটা বড় মানে একটা মিসাইল এসে পড়লে আমরা ঠেকাতে পারবো না, বা পারবো কিনা ঠিক নাই, এটা তো আমাদের জন্য লজ্জা। আমরাই বা কি করলাম? আমাদের প্রিভিয়াস জেনারেশন কি করছে? একটার পর একটা গভর্নমেন্ট আসছে আর গেছে, তারা কি করেছে? কেন করতে পারলো না? কেন এই জায়গায় আসলো 50 বছর পরেও? এখন তো প্রশ্ন উঠতেছে, এগুলো প্রশ্ন এখন উঠবে না। এই প্রশ্নগুলো তো আগে ওঠা উচিত ছিল। অন্যান্য কান্ট্রিগুলো কিভাবে করতে পারলো, আমরা কেন পারলাম না? আমরা কি ওই মুখ দিয়ে পাহাড় ঠেলে ফেলবো? মুখ দিয়ে আমরা যুদ্ধ করে ফেলবো? যুদ্ধ তো এখন ঢাল তলোয়ার হবে না। অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ আমার যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছেন। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো এটা নিশ্চিতভাবে বলা যাবে না।